অবশেষে ২৭,০০০ টাকার শাড়ি সংক্রান্ত মামলার বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, দীর্ঘ ১৪ বছরের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে জানিয়েছেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতে উপস্থিত হয়ে আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তিনি। ১৭ জুলাই রাজধানীর বনানী ক্লাবের এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন তানজিন তিশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো প্রকাশ্যে শাড়ির মামলা বিষয়ে কথা বলেন তিনি। অভিনেত্রী বলেন, মডেলিং, নাটক সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে ১২ থেকে ১৪ বছর কাজ করছেন তিনি। যেদিন প্রথম সোলজার সিনেমার শুটিং শুরু করেন, তার পরের দিনই তার নামে আসে লিগ্যাল নোটিশ। 12 to 14 ইয়ার্স আমি কাজ করছি এই ইন্ডাস্ট্রিতে। আমি যেদিন আমার ফিল্মের শুটিং শুরু করি, তার এক্স্যাক্ট সেকেন্ড ডেতে আমি লিগ্যাল নোটিশ পাই। তার 5 দিনের 6 দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। সো আমরা একটা কথা বলি না, যদি আমরা কেউ উপরে উঠতে থাকি, পিছনে কিছু মানুষ থাকে যারা উঠতে পারবে না, তারা পিছন থেকে টেনে ধরে। I felt the same way. একটি অনলাইন ভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালে শেষ দিকে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২৭,০০০ টাকা মূল্যের একটি শাড়ি প্রচারণার জন্য নিয়ে তিনি সেটির মূল্য পরিশোধ বা প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করেননি। ওই মামলায় আদালত তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তিশা জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে হাজির হবেন তিনি আদালতে। আমি আইনকে শ্রদ্ধা করি। আমার কাছে এতটুকু আমার মনে হয়, সত্যর উপরে কিছু নাই। আমার বাংলাদেশের আদালত আমাকে সমন দিয়েছে, আমি কেন যাব না? আমি একজন বাংলাদেশের নাগরিক, আমাকে সমন দিয়েছে। তাদের কোনো কিছুতে মনে হয়েছে আমার যাওয়া উচিত, ডেফিনেটলি আমি যাব। আই উইল ফেস। নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ১৪ বছর ধরে তিনি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিল্পী হিসাবে। অনলাইন শপের ২৭,০০০ টাকার শাড়ির জন্য প্রতারণা কি বিশ্বাসযোগ্য? ১৩ বছর ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। একটা অনলাইন শপের ২৭,০০০ টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য একটা ইন্ডাস্ট্রির একটা মেয়ের কাজ করা, বা যে কোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা, ইট ইজ আপনাদের কাছে কি মনে হয় অনেক সহজ কিছু? এদিকে সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। কারণ হিসেবে জানান, সিনেমার কাজকে গুরুত্ব দেওয়ার কথা। তিশা অভিনীত প্রথম সিনেমা সোলজার মুক্তি পাবে চলতি বছরেই। সিনেমায় তার বিপরীতে রয়েছেন শাকিব খান। জানান, সিনেমায় অভিনয় করলেও তিনি একেবারে ছাড়বেন না নাটক, কাজ করবেন মানসম্পন্ন কিছু নাটকে। নাটক হয়তো খুব বেশি করবো না, বাট আই নেভার সেড দ্যাট আমি নাটক ছেড়ে দিব। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।